সময়টা এখন বৈভব রাজবংশীর আইপিএলে সত্যি সত্যি রাজ করতে এসেছেন ওয়ান্ডার বয়, ওয়ান্ডার কিড যে নামে বলুন, বৈভব রাজবংশী গতকাল রাজস্থান রয়্যালসের হয়ে যে তাণ্ডব চালিয়েছেন সেটা সময়ের কালবৈশাখীও ছাপিয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে তাকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হিসেবে তুলনা করেছেন। তবে আমার আজকের এই ভিডিওর আলোচনার বিষয় সে কি করেছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশে মোহাম্মদ আশরাফুলের রেকর্ডকে চোখ রাখাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির যে রেকর্ড মোহাম্মদ আশরাফুলের এখনো রয়েছে, 25 বছর ধরে রয়েছে, প্রায় 25 বছর, নিয়ারলি 25 ইয়ার্স। তো সেই রেকর্ড যদি কেউ ভাঙতে পারে, গত 25 বছরের মধ্যে সম্ভাবনা তৈরি করেছেন কেবলমাত্র শুধুমাত্র বৈভব রাজবংশী। তো সেই বৈভব রাজবংশী কি আসলেই রেকর্ডটা ভেঙে দেবে? দেখুন তার কিছু স্ট্যাট আমি বলি। ঘরোয়া লিগে আন্ডার 19-এর যে ভারতের ঘরোয়া লিগ হয় সেখানে তার অভিষেক 12 বছর বয়সে, 12 বছর বয়সে আন্ডার 19-এর ঘরোয়া লিগে অভিষেক, এবং শুধু অভিষেক না, সেই অভিষেকেই তিনি 100 মেরেছেন আন্ডার 19 রাজ্যের যে লিগগুলো হয়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্ডার 19-এর 4-ডে গেমে সুযোগ দিল, সেখানে 4-ডে গেমে 58 বলে সেঞ্চুরি করছেন। মানে এরকম বিস্ময়কর ট্যালেন্ট ক্রিকেট ইতিহাসে কখনোই আসে নাই। আফটার ডন ব্র্যাডম্যান অ্যান্ড সচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি ওয়াজ অলসো ট্যালেন্টেড, বাট এরকম বিস্ময়কর ট্যালেন্ট ক্রিকেট ইতিহাসে কখনোই দেখিনি। এবং সে তার ট্যালেন্টের প্রমাণও দিয়ে দিলেন মাত্র 14 বছর বয়সে। 14 বছর বয়স বললেও ভুল হবে, কারণ 14 বছর বয়স সবে মাত্র পা দিলেন। আইপিএল এর যখন অপশন হয় তখনও তার বয়স 13 বছর। আইপিএল এর যখন টিমের সাথে যোগ দেন, মানে ম্যাচ টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে, তখনও তার বয়স 13 বছর। এখন 14 বছর 33 দিন, মানে 13 বছরের গন্ধ এখনো রয়েছে। জাস্ট টিনেজে পা দিয়েছেন, 13 to 19 তো টিনেজ বলা হয়। টিনেজে পা দেওয়া একটা ছেলে মানে একের পর এক বিশ্ব রেকর্ড করছেন। শুধু যে বিশ্ব রেকর্ড করছেন সেটা না, একের পর এক নতুন নতুন কীর্তি করছেন এবং সবাইকে অবাক করে দিচ্ছেন। গতকাল যেটা হলো, রাজস্থান রয়্যালস কিন্তু এই টুর্নামেন্টে ভালো করছে না, একেবারে ভালো করছে না, হিমশিম খাচ্ছিল পারফর্ম করতে। তলানির দিকে পয়েন্ট টেবিলে একেবারে জাস্ট চেন্নাই সুপার কিংসের উপরে আছে এরকম একটা দল, তারা কি করলো, 210 রান। টেবিল টপার ছিল বা টেবিলের 2 নম্বরে সম্ভবত গুজরাট টাইটান্সের 210 রানের লক্ষ্য 15 ওভারে মানে সেটা চেস করে ফেললো। এবং মজার বিষয় হচ্ছে 17 বলে 50 করছে, যেটা আইপিএল এর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কুইকেস্ট 50। আর ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করলো এই 14 বছর বয়সী। 14 বছর বলাটা ভুলই হচ্ছে, কারণ এখনো 13 বছর সবে মাত্র পেরোলো, মানে টিনেজার 13 বছর 14 বছর বয়সের একটা ছেলে আইপিএল এর মতো মঞ্চে 35 বলে সেঞ্চুরি, ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এই ছেলেটা আমার মনে হয় মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে দেবে, কারণ সে সম্ভবত 14 বছর বয়স, তো 1 বছরের মধ্যে ন্যাশনাল টিমে কল পেয়ে যাবেন। হয়তো নেক্সট এশিয়া কাপে তাকে দেখা যেতে পারে, নেক্সট এশিয়া কাপ বা টি20 যেটা, এই টুর্নামেন্টে যদি আর একটা সেঞ্চুরি মেরে দেন বা 400-500 রান করে ফেলেন, আমার মনে হয় যে বৈভব রাজবংশীকে ভারত দলে নিতে পারে। সেটা টি20 হোক, টেস্ট হোক, ওয়ানডে হোক। তবে যে কোনো ফরম্যাটে যদি আগামী 3 বছরের মধ্যে যদি একটা সেঞ্চুরি করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার ডেবিউ, তাহলে কিন্তু মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে যাবে। তো দর্শক, আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটা, যেহেতু আমাদের বাংলাদেশের দর্শকরা এখন খুব একটা আইপিএল দেখে না, যেহেতু আমাদের আইপিএলে আমাদের দেশের কাউকেই সুযোগ দেওয়া হয়নি বা সুযোগ পায়নি, তো এই জন্য ভিডিও কখনো আইপিএল নিয়ে খুব একটা ভিডিও করা হচ্ছে না এবছর, যেহেতু আমাদের দর্শকরা চাচ্ছে না আইপিএল নিয়ে ভিডিও করে। তারপরে ভিডিওটা করা হচ্ছে জাস্ট বিকজ অফ আমাদের একটা রেকর্ড যেটা হাতছাড়া হয়ে যেতে পারে মোহাম্মদ আশরাফুলের। তো দর্শক, কি মনে হয় বৈভব রাজবংশীর যে তাণ্ডব শুরু করেছেন তাতে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড কি, বিশ্ব রেকর্ড কি অক্ষত থাকবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।